বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার, আর দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে সরকারের লোকেরাই। আওয়ামী সরকারের কোনো দেশপ্রেম নেই, ওরা লুটেরা, ওরা এই দেশের সম্পদ লুট করে অন্য দেশে পাচার করছে। বন্ধুরা, হসপিটালে দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন, তাকে আজকে তিলে তিলে হত্যা করবার জন্য এই শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি। জবরদস্তি করে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জনগণের ওপর আধিপত্যবাদী শক্তি চেপে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের মতো রাষ্ট্র প্রতিষ্ঠা করে আপনি বাংলাদেশে টিকে আছেন। আপনি আজকে সাদা চামড়ার কথা বলেন। আমেরিকার যে নিষেধাজ্ঞা, আমি বলবো শুধু হাদিসের বিরুদ্ধে নয়, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দুর্নীতিবাজ ও চরিত্রহীনদের নিয়ে দেশ চালাচ্ছে সরকার, তাদের একদিন বিচার হবে। দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আর দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয়, আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? দুর্নীতির ভয়ঙ্কর করাল গ্রাসের দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন, তাহলে হয়তো আপনি রেহাই পেলেও পেতে পারেন। এর অন্যতা হলে আপনাকে যদি আন্দোলনের মধ্যে দিয়ে পতন হয়, তাহলে পরে সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন। দেশের সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে, তার থেকে বেরিয়ে আসার আর দ্বিতীয় কোনো পথ নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।